আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির অর্থাগমকে নিয়ে। আমি বৃশ্চিক রাশি সম্বন্ধে অনেক ভিডিও ছেড়েছি, প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী আলাদা আলাদা ভিডিও দিয়েছি। আজকে যেটা বলবো শুধু বৃশ্চিক রাশির অর্থের সাপোর্ট আগামী 2 মাস অর্থাৎ এপ্রিল মে কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। দেখুন, বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি, তার দ্বিতীয় থেকে অর্থ সম্পদ। আবার এই বৃশ্চিক রাশির সব থেকে শুভ গ্রহ হচ্ছে এই বৃহস্পতি, এখন বসে আছে সপ্তমে। তাহলে দ্বিতীয়পতি যদি সপ্তমে বসে থাকে, পঞ্চমপতি যদি সপ্তমে বসে থাকে, তাহলে আয় উপার্জন ভালোই হবে এটা বলা যায়। আমি অন্য কিছু বলছি না, শুধু আয় নিয়েই বলবো। সপ্তম থেকে আমরা ব্যবসার বিচার করি, তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন হবে, বৃদ্ধি পাবে, ব্যবসা ভালো চলবে। যারা জয়েন্ট পার্টনারশিপ ব্যবসা করেন তাদের পার্টনার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, ফলে আপনাদের আয় উন্নতি ব্যবসার মাধ্যমে বৃদ্ধি পাবে। আমি একটা একটা করে বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এইবার বলবো আপনাদের একাদশপতি বুধ, সে বসে আছে কোথায়? পঞ্চমে। আবার ওই যে বললাম সপ্তমপতি বৃহস্পতি শুক্র, সেও বসে আছে পঞ্চমে। তাহলে পঞ্চমপতি বা পঞ্চমে একাদশপতি সপ্তমপতি নিজেই বসে আছে, একসঙ্গে বসে আছে। তাহলে সপ্তম থেকে যেমন ব্যবসা দেখি, শুক্র থেকে আমরা অর্থও দেখি, লিকুইড মানি। আবার একাদশ হচ্ছে আয় স্থান। ওই বুধ একাদশে থেকে পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, তাহলে কী হবে? আয় উপার্জন বৃদ্ধি হবে। কারণ গ্রহ যতই যে ফলই দেখ না কারণ নিজের ঘরকে ভালো রাখে। তাহলে একাদশ মানে কন্যা রাশি বুধেরই ঘর, তাহলে মিন থেকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে একাদশে। তাহলে একাদশে দৃষ্টি দেওয়া দিচ্ছে না, একাদশ প্রতিযোগিতা নিজের ঘরে দৃষ্টি দেয়, তাহলে আয় উন্নতি সফলতা গেন এইগুলো ভালো হবে। আবার দশমপতি বোঝা আছে কোথায়? ষষ্ঠে রবি। তার দশমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে চাকরি বোঝায়। তার চাকরি যারা করেন তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের উন্নতি হবে, চাকরিতে প্রমোশন হবে, অনেকে নতুন চাকরি পাবেন। চাকরি পাওয়া মানেই তো আয় উপার্জন, অর্থ বৃদ্ধি, অর্থের সমৃদ্ধি লাভ করবে। তাহলে বৃহস্পতি যেমন অর্থ দিচ্ছে, শুক্র বুধ মিলেও সেরকমভাবেই অর্থ দিচ্ছে। আবার রবি সেও তুঙ্গ ক্ষেত্রে বসে থেকে কর্মে চাকরির মাধ্যমে অর্থ দেবে। আবার দেখুন লগ্নপতি বসে আছে, লগ্নপতি কে? মঙ্গল। ষষ্ঠপতিও বসে, সে বসে আছে এখন কোথায়? নবমে। যদিও নিচস্থ, কিন্তু নবম জায়গাটা তো শুভ স্থান। তাহলে এই লগ্নপতি মঙ্গল একাদশে বসে আছে। কার একাদশে? একাদশের একাদশে। তাহলে একাদশ আমাদের আয় দেয়, একাদশেরও তো একাদশ আছে, বাবারও তো বাবা আছে। তাহলে একাদশের একাদশও যদি ভালো হয়, একাদশ নিজেও যদি ভালো হয়, তাহলে একাদশকে সে সাপোর্ট করবে। অর্থাৎ এই নবমে রবি বসে মঙ্গল বসে একাদশকে সাপোর্ট করছে। লগ্নপতি সর্বদাই শুভ। তাহলে এই বৃশ্চিক রাশির বা লগ্নের জাতকদের আয় উপার্জন বৃদ্ধি পাচ্ছে নাকি? দেখুন, আমি যা বলছি লজিক্যালি বলছি।
এইবার আপনারা অনেকে কমেন্টে লিখেছেন, বলছেন তো মশাই পাচ্ছি কই। হ্যাঁ, কথাটা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না বা বাজে কথা আমি বলছি না, আপনারা অনেক দুঃখে বলছেন। কারণ বৃশ্চিক রাশির যে ধাই আর কষ্ট, আবার বৃশ্চিক রাশির মাঝে অর্থাৎ মকরে যখন শনি ছিল তখন একটু ভালো 2 বছর 2.5 বছর, আবার তার আগে শনি সাড়ে সাথী কাটিয়েছে, ফলে সব থেকে বেশি কষ্ট পেয়েছে বৃশ্চিক রাশির লোকরা। আর সব সময় যদি কেউ জ্বালা যন্ত্রণা কষ্ট অন্ধকার 2 চোখে জল যদি থাকে কাটিয়ে আসে, সে তো ভয় পাবেই, সে তো বিশ্বাস করবে না। সেটা কথা আছে না, ঘর পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় পাই, ঘটনা তো তাই। এই বৃশ্চিক রাশির লোকরা যা কষ্ট পেয়েছে তাতে বিশ্বাস করা কঠিন। তবুও আমি তাকে বলবো যে দেখুন, ঈশ্বর কিন্তু সবার জন্য মঙ্গলময়। কষ্ট যখন আসে তখন জানবেন যে তার পাশে কিন্তু সুখও আসছে। নদীর যখন ঢেউ আসে তখন আমাদের নাকে মুখে চোখে জল ঢুকে যায়, কিন্তু ঢেউ চলে যাওয়ার পরে আমরা আবার মাথা তুলে দাঁড়াই। বিপদ যখন আসে তখন আপনাদের জানা উচিত যে সুখের দিনও আসছে। আবার ঠিক সুখের দিনও যখন আসে তখনও আপনাকে মনে রাখতে হবে এই সুখের দিনও কিন্তু স্থায়ী হবে না, এরপরে কষ্টও আসবে। ফলে যখন সুখের দিন আসবে, যখন ভালো দিন আসবে, ফেভারেবল দিন আসবে, তখন কিন্তু আপনাকে গুছিয়ে নিতে হবে। তখন আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আমার মনে হয় বিপদের সময় না গিয়ে সেই সময় যাওয়া উচিত। তাহলে অ্যাস্ট্রোলজার বলে দেবে আপনাকে যে আপনার আগামী 4 বছর 6 বছর 10 বছর 5 বছর যাই হোক, এই সময়টা কিন্তু ভালো সময়, আপনি গুছিয়ে নেন। এই সময়টার পরে কিন্তু আপনার দুঃখের দিন আসবে, তখন কিন্তু আপনি কষ্ট পাবেন, এই আয় উপার্জনকে ধরে রাখতে পারবেন না, কারণ অশুভ গ্রহের দশা যদি আসে তাহলে আপনি সতর্ক হতে পারবেন। আর খারাপ সময় যে জ্যোতিষী কাছে আসে বলবে একটা প্রতিকার করুন, আপনি দেখবেন এত কষ্ট পাচ্ছে আবার টাকা খরচ, বিরক্ত লাগবেই, এটা লাগাটাই স্বাভাবিক। সুতরাং ভালো সময়ে আমার মনে হয় কিছু গুছিয়ে নিতে হবে, নিজেকে তৈরি হয়ে নিতে হবে, সতর্কতার সঙ্গে সঞ্চয় করে নিতে হবে। বাড়িঘর কোন সময় কিনবেন বা করবেন, বা জমি জায়গা কিনবেন, সোনা কিনবেন, এইগুলো আগে থেকে জ্যোতিষী কাজে দেখিয়ে নেবেন। জীবন তৈরি করার আগে সুসময় যখন এলো তখনই বুঝতে হবে আমার সুসময় এসেছে। সুতরাং কিছুদিন কিন্তু থাকবেই, দুঃসময় যেমন বেশ কিছুদিন থাকে, সুসময়ে থাকবে। তাহলে এই সময়টা কতদিন আমার থাকবে, এই সময়ে গুছিয়ে নিতে হবে। তখন একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেন। আর বলছে অ্যাস্ট্রোলজারকে দেখানো মানেই প্রতিকার, এই ভীতিটা অনেকের মধ্যেই আছে। যাবো পাথর পড়তে বলবে, কিনতে পারবো না, কবজ তাবিজ দোষ কাটানো অবক তবক নানা রকম বলবে, কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি গাইডটাকে কাজে নেবেন। আমি জানি পাথর পড়লে আরেকটু ভালো হবে, দোষ কাটালে বা তাবিজ পড়লে আরেকটু ভালো হবে, কিন্তু আমি করবো না, আমি পারবো না। অ্যাডভাইসটাকে তো আমি কাজে লাগাতে পারবো, আর তার সঙ্গে কিছু টোটকা দেবে সেটাই করব, তাতেও আপনি অনেক ভালো থাকতে পারবেন। যাই হোক, আমরা কাজের কথায় আসি। তাহলে সপ্তমপতি আমি অনেকগুলো পয়েন্ট বললাম, কিন্তু মোটামুটি 8-10টা পয়েন্ট বলবো। সপ্তমপতি শুক্র সপ্তমের একাদশে বসে আছে। আমরা জানি একাদশ মানে অলওয়েজ গেইন, প্রফিট। তাহলে সপ্তমপতি যদি নিজে তার একাদশে বসে থাকে, পঞ্চমে বসে আছে, তাহলে সপ্তমের ভালো করবে নিশ্চয়ই। তাহলে সপ্তম দিকে আমরা কী করি, ব্যবসা বিচার করি, তাহলে নিশ্চয়ই ব্যবসা ভালো চলবে। আবার শুক্র নিজেই হচ্ছে অর্থের কারক গ্রহ, তাহলে ব্যবসার মাধ্যমে নিশ্চয়ই অর্থ ভালো আসবে। দেখুন, আমার লজিকগুলো যদি ভুল হয়, আমি বলতে গিয়ে স্লিপ মিস্টেক, সেটা আলাদা জিনিস, তাহলে আপনি কমেন্টে লিখবেন যে আপনি এরকম ভুল ভাল বলছেন। এইবার লজিক বলেও আপনি দেখছি কই আমি সেরকম তো কিছু উপকার পাচ্ছি না, তাহলে দেখতে হবে আপনার ছকে যদি শুক্র খুব দুর্বল হয়, তাহলে এই সপ্তমপতি একাদশে থেকেও সেরকম কিছু দিতে পারবে না, কারণ দেওয়ার ক্ষমতা কই তার।
আবার আমি বলছি দ্বিতীয়পতি অর্থপতি বৃহস্পতি, সে যদি জন্মকালীন ছকে আপনার খুব খারাপ জায়গায় থাকে, তাহলে সে তো বলহীন হয়ে গেল, তাহলে কি ভালো ফল দেবে? আমার যদি প্রচুর ক্ষমতা থাকে তবে তো আপনাকে আমি হেল্প করব, আমার যদি অর্থের বল থাকে তবে তো আমাকে আমি অর্থ দিয়ে হেল্প করবো। আমি নিজেই তো খেতে পাই না, তাহলে আপনাকে আমি কি দেবো? এইরকম অবস্থা নয় তো। সুতরাং যারা কমেন্ট করছেন একটু ভেবে দেখবেন, বা একটু কনসাল্ট করে নেবেন। জীবনে কতই তো খরচ করছেন, একটু জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করুন না। আবার যদি দশা ভালো না পারে, যে বৃহস্পতি আমার ভালো জায়গায় আছে, শুক্র ভালো জায়গায় আছে, কিন্তু দশা হয়ে গেছে খুব খারাপ, তাহলে আবার মুশকিল। আমি দেখবেন গতকালে একটা ভিডিও ছেড়েছি যে কোন কোন যোগের মাধ্যমে অর্থ আসে, সেই যোগগুলো কিন্তু দেখুন, মিলিয়ে একটু দেখুন, এই বৃশ্চিক রাশির ম্যাক্সিমাম আছে। আপনারা বলবেন যে বৃশ্চিক রাশিকে আপনি এত নিয়েছেন কেন? বৃশ্চিক রাশির জাতকরা আমার ভিডিও বেশ দেখে, তাদের সাপোর্ট আমি পাই, ফলে তাদের যদি কিছু ভালো পাই, তাদের দিকে দেওয়ার মতো যদি কিছু ভালো পাই, তাহলে আমি নিশ্চয়ই তাদের দিকে আগে জানাবো, কারণ তারা আমার ভিউয়ার্স, তারা আনন্দ পাবে, তারা মানসিক শান্তি পাবে। হ্যাঁ, তবে এই নয় যে আমার ভিডিও দেখেন বলে আমি তাদের জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেবো, অকারণেই ভালো বলবো, সুখ, সে ভালো বলে কী লাভ হবে? সে তো 2-4 ঘন্টা মানসিক শান্তি পাবেন, পরে যখন দেখবেন যুক্তি মিলছে না, কাজে আসছে না, তখন তো আপনি বিরক্তই হবেন। সেরকম বলার লোক আমি নই, যা পাচ্ছি তাই বলছি। তবে এখন বৃশ্চিক, কর্কট, মেষ, এই সমস্ত রাশি বা লগ্নে জাতকদের সময় বেশ ভালো। অন্যান্যগুলো যে খুব খারাপ আমি তা বলছি না, আমি সেই নিয়ে আলোচনা করি না, আমি এই 3টে রাশির কথা বলছি। ধনু রাশি ধাইয়া তাই, তা না হলে সময় খুব একটা খারাপ নয়। তাহলে শুধু গোচর দেখলেই তো হবে না। এখন বৃশ্চিক রাশি জাতকদের বিয়ের যোগ চলছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আপনার এমন একটা গ্রহ দশা চলছে যে পুরো বিয়ের এন্ট্রি, বা আপনার ছকে বিয়ের যোগই নেই। তাহলে আপনি যদি বলেন, উনি তো বললেন যে বিয়ের যোগ চলছে, তো কই বিয়ে হচ্ছে কই? বলাটাই স্বাভাবিক। আপনি তো সাধারণ মানুষ, আপনি তো অত বেশি বোঝেন না, বা বোঝাটা স্বাভাবিকও নয়। আমরা জ্যোতিষীরা যা বলছি সেই শুনে শুনে কিছুটা বুঝেছেন। সুতরাং আপনারা যে অভিযোগ করছেন এটা আমি উড়িয়ে দিচ্ছি না, ঠিকই বলছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু জ্যোতিষীয় পরামর্শ নিলে না আমাদের এই কথাগুলো আপনি আরও মেলাতে পারবেন। বা কেন হচ্ছে না বলছেন তো বটে, কিন্তু হচ্ছে কই, ঠিকই সেগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তাহলে এই উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। এইবার বৃশ্চিক রাশির চতুর্থপতি শনি কোথায় বসে আছে? পঞ্চমে। আমরা জানি যে কোনো গ্রহ পঞ্চমে, নবমে, মানে কেন্দ্রকোণে ভালো ফল দেয়। তাহলে চতুর্থপতি যদি পঞ্চমে যায়, তাহলে কোথায় দৃষ্টি দেবে? একাদশে। তাহলে ওই কন্যাতে দৃষ্টি দিচ্ছে। আর কে দিচ্ছিল? বুধ তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, শুক্র দৃষ্টি দিয়েছে, রাহুও দৃষ্টি দিচ্ছে। রাহু শুক্র যোগ অনেক দিক থেকে খারাপ করলেও অর্থগতভাবে কিন্তু ভালো, কারণ রাহুরও অর্থের দিকে লোভ আছে, শুক্র তো অর্থ। ফলে টাকার খনিতে যদি কেউ বসে থাকে, তা সে তো কিছু টাকা আনার চেষ্টা করবেই। ফলে বৃশ্চিক রাশির অর্থগমের সময় এটা নিশ্চিত বলা যায়। চতুর্থপতি পঞ্চমে আছে, আবার পঞ্চমপতির নক্ষত্রেই বসে আছে, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। আবার সেই বৃহস্পতি সপ্তমে বসে লগ্নে দৃষ্টি দিচ্ছে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে।
তাহলে একাদশটা আপনার কত বলবান দেখুন। একাদশ থেকে আয় বিচার হয় এটা তো সবাই জানেন। তাহলে লজিক্যালি হচ্ছে নাকি যে এই সময় বৃশ্চিক রাশির প্রচুর অর্থগম হবে। এইবার এই বুধ যখন নিজের নক্ষত্রে যাবে, এখন যায়নি, তখন এই বুধ আরও ভালো ফল দেবে, বা বোধহয় নিজের নক্ষত্র এলো, যাই হোক আমার ঠিক মনে নেই। তাহলে এই বৃহস্পতি দ্বিতীয়পতি, তাহলে আমি যে পয়েন্টগুলো বললাম 8-9টা পয়েন্ট, এই এপ্রিল এবং মে মাসে এই ফলগুলো আপনারা পাবেন। একটু মিলিয়ে দেখবেন, আর না পেলে আপনি নিকটবর্তী কোনো জ্যোতিষ বা আপনার প্রিয় কোনো জ্যোতিষ, যাকে খুশি আপনি জিজ্ঞাসা করবেন যে বিনয় শাস্ত্রী তো এগুলো বলছিল কিন্তু পাচ্ছি কই। শুনুন, আমি কিন্তু সান্ত্বনা দিইনি, বা যদি কোনো ছকে কিছু দোষ টোষ একটু থেকে থাকে, যদি সম্ভব হয় সাধারণ প্রতিকারই করুন না, প্রচুর খরচ করতে হবে না, নিশ্চয়ই পাবেন। বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মেষ রাশি, এগুলো বললাম তো, ধনু রাশি, এদের বেশ ভালো সময়। তৎসত্ত্বেও যদি ভালো সময় না হয় তাহলে দশা বা গ্রহের বলবত্তা ইত্যাদি ভাবতে হবে। যাই হোক, এই বৃশ্চিক রাশির নক্ষত্র নিয়ে আমি মোটামুটি বলেছি, কিন্তু গ্রহ বলবত্তায় তো অর্থ আনবে, নক্ষত্রের ভূমিকাও যথেষ্ট আছে, কিন্তু সেই নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি মোটামুটি বললাম, আশা করি অনেকেই এই ফলগুলো পাবেন। যাই হোক, আপনারা যারা কষ্টের মধ্যে খুব আসেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এই আশা প্রার্থনা রেখেই আমি আমার ভিডিও আজকের মতো শেষ করছি। নমস্কার।